এই জন্য যে কয়জন ছেলে বসছো ভাই, খামখেয়ালি করে উড়ায় দিও না বাবা। মোবাইলের আসক্তি ছাড়ো, এই চোখ হেফাজত করো, নজর হেফাজত করা দরকার। আপনারা বয়স্ক, মাঝ বয়সী, আপনাদের কাছে যাদের টেলিভিশন দেখার বদভ্যাস, চাচা আপনি ছেড়ে দেন। অনুরোধ করলাম, চা দোকানে বসেন, চা খাওয়া দরকার। চা দোকানদারের লগে আমার কোনো ঝগড়া নাই, কথা বোঝেন নাই আমার। আপনি চা খাইতে গেছেন, চা খান, চা খাইয়ে আপনি চলে আসেন। টেলিভিশন দেখেন কেন? আপনি নাচ গান দেখেন কেন? আপনি নাটক সিনেমা দেখেন কেন? আপনার ঘর থেকে টেলিভিশন, নাচ গান কিভাবে বন্ধ করবেন আপনি উদ্যোগ নেবেন। আপনার স্ত্রী সন্তানকে আপনি বলেন, বুঝান, ফিকির করেন। না, সম্ভব না, ডাইরেক্ট ফয়সালা দিয়ে লাই, আগেই হইতো না হুজুর, যত কথাই কোন হইতো না, এটা মিথ্যা কথা। আপনি বলতে থাকেন, মূলত হেদায়েত তো দিবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। গুনাহ মুক্ত হওয়া জরুরি। আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এই দুইটার মধ্যে মুকদ্দম হলো নিষেধ বর্জন, এরপরে আদেশ পালন করা। নিয়ম হলো এই গ্রিলের মধ্যে যদি ঝংকার লাগে তো নতুন করে রং দিতে হবে। মনে করেন পুরানো হয়ে গেছে ঝংকার, তাহলে এখন নিয়ম কি? এই গ্রিলে আগে ঝংকারের মধ্যে নতুন রং দিতে হলে আগে রং দেওয়া, এরপরে তো সিরিজ কাগজ দিয়া ডলা, ঠিক না? আগে কি সরানো, তারপরে কি দেওয়া। তাহলে আগে নিয়ম হলো ময়লা সরানো, এরপরে কি লাগানো, রং দিয়ে সাজানো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো, এক মুত্তাকি মুমিন জান্নাতি বান্দার সিফাত হলো প্রথম দায়িত্ব গুনাহ সরানো, এরপরে দায়িত্ব ইবাদতের রং লাগানো। গুনাহ ছাড়বেন, একটা সেজদা দিবেন, আল্লাহর আরশে ধাক্কা লাগবে। আপনি নামাজ পড়লেন, মাত্র আসরের নামাজ, মসজিদের বারান্দায় গিয়ে, এখনো বারান্দার থেকে গিয়ে সারছে না, বিড়িটা ধরাইলেছে। মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, দে গালির সাথে সাথে মাটির নিচে যে সাপ বিচ্ছু ছিল এটি উঠে গেছে। এমন ডাকাত মুসলমান এত নিকৃষ্ট হয়? আপনি মাত্র আসরের নামাজ পড়লেন, গিয়ে টেলিভিশনটার সামনে বসে গেলেন, কি নামাজ পড়লেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে বলেন? জীবনটা আমাদের নবী